বাচ্চাদের জন্য এরকম একটা সুষম খাদ্য এত কম সময়ের ভিতরে আর কোনো খাবার হতেই পারে না। মাত্র 2 টেবিল চামচ সুজি দিয়ে এরকম একটি মজার খাবার বানাতে পারেন আপনিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার 10 মাসের বেবির জন্য আমি কিভাবে সুজি রান্না করি হেলদিভাবে সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তবে এই রান্নাটা আমি ঘি বা আপনারা বাটার দিয়েও করতে পারেন, আমি ঘি দিয়ে করছি। এখানে আমি কিছু গাজর ব্লেন্ডার করে নিয়েছি, এখানে 2 টেবিল চামচের মতো আছে। আপনারা চাইলে শিলপাটায় একটু ছেঁচে নিতে পারেন, যাতে একটু এটা সুজির সাথে মেল্ট হয়ে যায়। এবার এটাকে ঘিয়ের সাথে আমি কিছুক্ষণ ভেজে নেব। হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনার বাচ্চারা কী পরিমাণে মিষ্টি খায় ওই অনুযায়ী দিয়ে দেবেন। শুধু দুধের সাথে সুজি দেওয়ার থেকে আমার মনে হয় এইভাবে সুজি দিলে বাচ্চারা বেশি মজা করে খায় আর হেলদি হয়। আমি 2 টেবিল চামচের মতো সুজি দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে সুজিটা সেদ্ধ হয়ে ফুলে উঠবে, ও পর্যন্ত অপেক্ষা করব। আমার বেবি ফিটার খায় না, তো আমি একটা দুধ রেখেছি ওর জন্য, যাতে এভাবে সুজি হালুয়া বা পায়েস এগুলো রান্না করে দেওয়া যায়। আমি নানটু দিয়েছি ওকে। এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই গরুর দুধ ব্যবহার করবেন না। 2 বছরের আগে বাচ্চাদের গরুর দুধ দিতে হয় না। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মাত্র 2 মিনিটে এটা রান্না করা যায়, আর বাচ্চা খেতে খুব পছন্দ করে। যেমন ঘিয়ের একটা ফ্লেভার আর গাজরের একটু মিষ্টি একটা স্বাদ আছেই। আর গাজরটা তো বাচ্চাদের জন্য কতটা উপকারী সেটা সবাই জানে। এই যে আমি এবার চুলাটা বন্ধ করে দেব, হয়ে গিয়েছে। এটা নাস্তার জন্য রাখতে পারেন বা দুপুরে মিল হিসাবেও রাখতে পারেন। আমি আমার বাচ্চাকে এটা সকালে অথবা সন্ধ্যার দিকে একবার দেওয়ার চেষ্টা করি। এই যে এবার বাটিতে ঢেলে নেব। এই যে এভাবে করেছি। ঘনত্বটা আপনাদের বাচ্চার কী পরিমাণে পাতলা বা ঘন খেতে চায় ওই অনুযায়ী করবেন ঘনত্বটা। তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।